সিকি শতাব্দীর জীবনে এমন দুর্দশায় কখনোই পড়েনি সিলেট সিটি কর্পোরেশন। উন্নয়ন কাজ তো দূরের কথা, নৈমিত্তিক কাজগুলো চালিয়ে নিতেও হিমশিম খাচ্ছে নগর ভবন। নগর জুড়ে পড়ে থাকা অর্ধ সমাপ্ত কাজগুলো যেন সেটি চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিচ্ছে। অর্থ সংকটে প্রায় 100 কোটি টাকার উন্নয়ন কাজ থমকে আছে। বাইরের চিত্রের মতো ভেতরেও একই অবস্থা। টাকা কড়ির টানাটানিতে নগর সংসার চালানোই দুরূহ হয়ে পড়েছে। অর্থ সংকটের কারণে উন্নয়ন কাজ থমকে আছে। যেসব কাজ চলছে সেগুলোর ক্ষেত্রেও ঠিকাদারদের বিল ঠিকমতো পরিশোধ করতে পারছে না নগর কর্তৃপক্ষ। ঠিকাদারদের 50 কোটি টাকার মতো বিল পাওনা রয়েছে নগর কর্তৃপক্ষের কাছে। ঠিকাদাররা কাজ ফেলে রেখেই তাই চলে গেছেন। আর নগরের উন্নয়নে নেয়া 2500 কোটি টাকার প্রকল্প বাতিল হয়ে গেছে 5 আগস্টের পট পরিবর্তনের পর। সিসিকের পরিধি বেড়েছে। আগে যেখানে 27টি ওয়ার্ড ছিল, এখন সেখানে 42টি। ব্যয় তাই স্বাভাবিকভাবেই বেড়েছে। এলাকা দ্বিগুণ হওয়ায় বেড়েছে উন্নয়ন কাজের প্রয়োজনীয়তা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র হিসেবে সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয়ার পর নগরের উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেন। 2024 সালের এপ্রিলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 2700 কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছিলেন তিনি। সড়ক, ড্রেন, ছড়া, খাল, কালভার্ট, ওয়াকওয়ে, স্ট্রিট লাইট, ফুটপাত সহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিচালনার জন্য প্রথমে তিনি 2700 কোটি টাকার প্রকল্প জমা দিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। ওই প্রকল্প জমা দেওয়ার পরের মাসে অর্থাৎ 2024 সালের মে মাসে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সিলেট আসে। 3 দিন সিলেটে অবস্থান করে ঢাকায় ফিরে গিয়ে তারা প্রকল্পটির আকার কমিয়ে আনেন 2500 কোটি টাকায়। এরপর ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতার পালাবদল ঘটে। ওলটপালট ঘটে সবকিছুতেই। পরে প্রকল্পটিরও অকাল মৃত্যু ঘটে। গেল 5 সেপ্টেম্বর প্রকল্প যাচাই কমিটির সভায় স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান প্রকল্পটি বাতিল করে দেন। আনোয়ারুজ্জামান চৌধুরীর পাঠানো প্রকল্পটি অপ্রয়োজনীয় উল্লেখ করে তা বাতিল করা হয়। এদিকে 2022 সালের ভয়াবহ বন্যা ও 2024 সালের 2 দফা বন্যায় নগরীর রাস্তাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেন সংস্কারের জন্য মন্ত্রণালয়ে চাওয়া হয়েছিল 588 কোটি টাকা। বিপরীতে বরাদ্দ আসে মাত্র 2 কোটি। ক্ষমতার পট পরিবর্তনের পর এ খাতেও আর নতুন করে কোনো বরাদ্দের ব্যবস্থা হয়নি। প্রলেপ না পড়ায় দিনে দিনে তাই রাস্তার সে ক্ষতগুলো আরও বিস্তৃত হচ্ছে। সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান নগর ভবনের দুরবস্থার কথাটি অকপটেই স্বীকার করে নেন। তিনি জানান, অর্থ সংকটে সিটি কর্পোরেশনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। উন্নয়ন কাজ তো থমকে আছেই, জরুরি কাজগুলো সম্পাদনেও হিমশিম খেতে হচ্ছে। তিনি জানান, জরুরি সংস্কার কাজের জন্য সেপ্টেম্বর 20 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল, এখনো কোনো সাড়া মেলেনি। অতীতে সিসিকের উন্নয়ন কাজের বিল নিয়ে কখনোই ভাবতে হয়নি বলে মন্তব্য করেন প্রকৌশলী নূর আজিজুর রহমান। অর্থ সংকটের কারণে ঠিকাদারদের অন্তত 50 কোটি টাকার বিল দেওয়া যাচ্ছে না তিনি বলেন। এছাড়াও 100 কোটি টাকার প্রকল্পে স্থবিরতা দেখা দিয়েছে।